আজকে একটা অন্য কিছু বানানোর ইচ্ছা ছিল। তো একটা কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য আসার সময় এই লঙ্কাগুলো, লাল লাল লঙ্কাগুলো কিনে এনেছি। না কারোর উপর রাগ টাগ নেই বা করার নেই, যার জন্য যে আমি এই লাল লাল নিয়ে এসেছি কাউকে খাওয়াবো আর সেরকম আপনারা বুঝতে পারছেন তো। যাই হোক, সেরকম কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে দাচি। দাচি মানে হচ্ছে ভুটনিস ডিশ, ভুটানের মানে লোকের সবচেয়ে প্রিয় খাদ্য বা মেন খাদ্য বলা যেতে পারে ভাত আর দাচি। দাচি মানে এমা দাচি বলে, এমা মানে ভুটনিস ওয়ার্ডে এমা হচ্ছে লঙ্কাকে বলে, আর দাচি মানে চিজটাকে বলে। তো এটা হচ্ছে চিজ আর লঙ্কার একটা মোটামুটি সবজি টাইপের। তো আমি এই লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম, মোটা চিলি কিন্তু ঝাল আছে, তাই জন্য মাঝের যে ঝালের যে শিরাগুলো সেগুলো কেটে বের করে দিয়েছি। আর ওই তার সাথে দানা টানাগুলো এগুলো, না হলে পরের দিন সকালে বলবে আরে বাপরে पता चला ना मैं क्या था। तो इसके लिए ये नहीं लेना है, মানে মাঝেরগুলো ঝাল থাকে আর সেটা মানে অসুবিধা করতে পারে, সেই জন্য আর মাঝেরগুলো ফেলে দিয়েছি। বাকি যে লঙ্কা যে ফ্লেভারটা থাকে মানে সেটা একটা অসাধারণ মাত্রা যোগ করে এই রান্নাতে। যাই হোক, চিলি থাকবে, তার সাথে অনিয়ন থাকবে, পেঁয়াজ থাকবে, আর তার সাথে মটরশুঁটি আমি রেখেছি, দেখালাম একটু আগে। আর টমেটো থাকবে, টমেটো একটু টক টক টাইপের হবে। আর ভুটানে ওরা বেসিক্যালি ঘরের চিজ ইউজ করে, হোমমেড, তো সেটা একটু টক টাইপেরই হয়। যাই হোক, আমরা আমুল চিজ ইউজ করব। আর আমুল চিজ, একটু বাটার, আর পিস। এই আগে আমি জলটা দিয়েছিলাম, জলটা গরম করতে তাতে আমি কয়েক টুকরো চিজের রেখে দিয়েছি, অলরেডি বয়েল হচ্ছে। তারপর আমি এতে এই লঙ্কাগুলো, মানে সেই মোটা যে লাল লঙ্কাগুলো সেগুলো আমি এর মধ্যে দেবো। দিয়ে এগুলো এখন আপাতত বয়েল হবে। বয়েল হয়ে গেলে তারপরে এর সাথে আমি অনিয়ন প্লাস পিস, মটর, আর একটু ঝালের জন্য একটা ছোট লঙ্কা দেবো, যেগুলো ঝাল টাইপের জন্য যে ছোট লাল টাইপের লঙ্কা আছে আমার কাছে, সেটাও বা দিয়ে দেবো। এখন এটা একটু ফুটে উঠেছে, ফুটে উঠে এইবার আমি এগুলো অ্যাড করছি। একটু পিস অ্যাড করলাম, মটরশুঁটি অ্যাড করলাম, আর এই হচ্ছে অনিয়ন, পেঁয়াজটা। যাই হোক, এটার একটা আলাদা একটা ফ্লেভার আসে। তো এটার কোনো মশলা আলাদা কিছু তা লাগে না। ব্ল্যাক পেপার বা যদি বিয়ের লাগে কি বলে, বা লাল লঙ্কার গুঁড়ো লাগলে দেয়া যায়, তো সেটা নিজের উপরে। তো আমি অতটা লঙ্কার গুঁড়োটা আর ইউজ করবো, পুরোটাই তো লঙ্কা, তো ওই জন্য আর দরকার নেই। যাই হোক, এই চিজ আর দাচি ভুটনিস লোকগুলো এইগুলোই খায়, আর মানে তাদের স্কিনটাও এটা খেয়ে খুব ব্যাপক থাকে, যেটা লোকে কথায় বলে আগে আমি জানি না। আর এই আমি লাল লঙ্কা মানে এটা ঝাল লঙ্কা, সেগুলো তিন চারটে দিয়ে দিই, কারণ হচ্ছে একটুখানি ঝাল তো দরকার, তার জন্য, না হলে খাওয়াটা যাবে না। যাই হোক, তো এইগুলো মোটামুটি যেদিন আমার মনে হয় যে আর ইজি টাইপের কোনো কিছু খাওয়ার ইচ্ছা হয় সেদিন আমরা এগুলো করি মোটামুটি। আর এমনিতে চিজ বেশি খাওয়া ভালো না, তো তবুও আমরা খাই একটু। আর আগেও দিয়েছিলাম, তারপরে আবার এই একটা নতুন আর একটা, একটা না, আরও বাস চার পাঁচটা কিউব আছে, এত কটা আমরা অ্যাড করবো এর মধ্যে। আর, মানে খাওয়া উচিত না, কিন্তু চিজটা ভালো লাগে, সেই জন্য আমরা আজকে নিচ্ছি। আবার এটা খাওয়ার পরে আবার 1.5 2 মাস 3 মাস গ্যাপ দিয়ে তারপরে আবার একদিন বানানো হবে। যাই হোক, আমরা আপাতত আমুল চিজ দিয়ে বানাবো। এটা যতটা চিজ দেবে তত বেশি একটা ইয়ামি টাইপের একটা ফ্লেভার হবে, ক্রিমি ফ্লেভার হবে। এই মোটামুটি হয়ে গেছে, কিছুই না, শুধু বয়েল করা একটু, কিন্তু বয়েল করলে একটা মায় মায় একটা ব্যাপার থেকে যায়, সেটা হয়ে যাবে। এই আমি দেখাচ্ছি এটা। এটার ভুটানে 2 বছর থাকার মধ্যে আমি এটা শিখেছিলাম। ওরা একটু বেশি পাতলা বানায়, আমার একটুখানি ক্রিমি টাইপের, মানে একটুখানি মোটা গাঢ় টাইপের হলে ভালো লাগে। আর এটা একটু ওই মানে আপনি গরম ভাতের সাথে একেবারে খেয়ে নিতে হবে। এটা আপনি রেখে দিলেন, ফ্রিজে রেখে দিলেন, বা পরে ঠান্ডা করে খেলেন, তাহলে কিন্তু ভালো লাগবে না, এটা জমে যাবে আর খারাপ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো আপনার সাথে সাথে খেয়ে নিতে হবে গরম চিজ। একটু যারা ঝাল পছন্দ করেন তারা হয়তো তাদের এই জিনিসটা ভালো লাগবে। যাই হোক, এটা একদম মাখো মাখো হয়ে গেছে। আর আহ, মানে এর সাথে এই মোটামুটি ফাইনাল স্টেজ, আমি একটু রাইসের উপরে এটা করে দিয়ে দিচ্ছি। রাইস আর এটা, এর দুটোর মধ্যে আমার আর অন্য কিছু লাগে না। আমি রাইসটা কম খাই, ভালো সবজি টবজি হলে সেইগুলো একটু বেশি খাই। তো তার সাথে এটা মিক্স করে খেয়ে নেবো। আপনি ভাবছেন, আপনারা ভাবছেন এতটা নিলাম কমে গেল কি করে, তো তা না, মাঝখানে একজন নিয়ে গেছে, সেও মোটামুটি খেয়েছে, তারও ভালো লাগে। যাই হোক, এই এই হচ্ছে ফাইনাল স্টেজ।